কি ভয়ানক রাস্তা লাগে। গুড মর্নিং ফ্রম রাঁচি ওয়ান্স অ্যাগেন। আমরা কিন্তু এখন হোটেলে আছি। হোটেল থেকে আজকে চেক আউট করার দিন। চেক আউট করে আমরা যাবো আজকে হলো লোথফল থেকে যাবো হলো নেতারহাটের অসাধারণ ল্যান্ডস্কেপ তোমাদের দেখাতে চলেছি। আর সবাই ওয়েট করছে নিচে। এখন বাজে হলো 7:05 মতো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটর ব্লগিং সেখানে। তো আমরা কিন্তু বেরিয়ে গেছি রাঁচি সিটি থেকে এখন একটু বাইরে যাব, কারণ এখানে খুব কনজেস্টেড এরিয়া। তো বাইরে কিন্তু চায়ের দোকানে দাঁড়াবো। আর আমাদের বেরোতে এখন 8:28 হয়ে গেছে, মানে 8:30 ধরতে পারো। আমরা কিন্তু উঠে গেছি 6টায়। আমাদের যে রুমটা আছে আমরা তিনজন উঠে গেছিলাম 6টায়। রাকেশকে যে লেট করে সব থেকে বেশি, রাকেশ, তাকে কিন্তু রেডি করে দিয়েছি তোমার 6টা 6:30টার মধ্যে। বাকিরা অন্য যে ইয়েতে ছিল, রুমে ছিল, তারা কিন্তু বেরোতে 8টা বাজিয়ে দিল। আমরা জাস্ট বেরিয়েছি, একটা চায়ের দোকান থেকে দাঁড়ায় আগে, তারপর সোজা টান লোথফল। তো আজকের ব্লগটা কিন্তু দেখতে থাকো। আজকে কিন্তু অসাধারণ ল্যান্ডস্কেপ তোমাদের দেখাতে চলেছি। লোথফলের পর থেকে নেতারহাট জানো যে কতটা বিউটিফুল। নেতারহাটকে কিন্তু কুইন অফ ঝাড়খণ্ড বলে। কুইন অফ ঝাড়খণ্ড বলার কারণ কেন সেটা তোমরা দেখতে পাবে তার অসাধারণ ল্যান্ডস্কেপ দিয়ে। তো সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। আর আগের দিনের ব্লগগুলো যারা দেখোনি তারা অবশ্যই ব্লগগুলো দেখো। খুবই অসাধারণ ভিউ আছে, অসাধারণ ড্রোন শট আছে। ঠিক আছে, তোমরা খালি দেখতে থাকো, আগের ব্লগগুলো একবার চেক করে নাও। তো আমরা রাঁচি সিটির মধ্যে দিয়ে এই রাস্তায় এসে পৌঁছেছি। এইটা নয়াসরাই রোড। আরে ভাই, তো নয়াসরাই রোডটা আমরা ক্রস করে সোজা চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ ওপরে হাইওয়ে আছে, একটা হাইওয়ে তলা দিয়ে কিন্তু আমরা যাব। হাইওয়ে আমরা নিচ্ছি না। বিশাল বড় ঝিল, তো বৃষ্টির কারণে তৈরি মনে হচ্ছে না, সত্যিকারের এই ঝিল বোঝা যাচ্ছে না, বৃষ্টির কারণেই মনে হচ্ছে। রাকেশ কিন্তু 110 সিসি নিয়ে বিশাল টেনেছে, ও সবার আগে আছে এখন। ওর কিন্তু লাপাতা ভাই, নেই সামনে, নেই ও পুরো গায়েব। ঠিক আছে, ওকে বলা হয়েছে তুই 10-15 কিলোমিটার আগে গিয়ে দাঁড়া কোনো চায়ের দোকানে, আমরা চা খাবো। তো আমরা কিন্তু এই ইটকি রোডটা ধরে নিয়েছি। রোডটা ঠিকঠাকই আছে, ভালোই মোটামুটি। আর সামনেই কিন্তু 500 মিটার মধ্যে আমাদের টোল পড়ে যাচ্ছে। ঠিক আছে, আজকের দিনে কিন্তু ফার্স্ট টোল এটা। এই রোডটা কিন্তু ততটাও নয়, ততটাও জ্যাম নয়, ফাঁকা। কিন্তু কালকের ওই রোডটার মতো ফাঁকা নয়, কালকে ওই রোডটা মারাত্মক ফাঁকা ছিল। যাক, এখানে বাইকের লেন দিয়েছে। এটা হলো পিসকা মোড়, পালমা সেকশন, NH43। আমরা কিন্তু NH43-তে উঠে গেলাম। এটা NH43। আমরা এখন NH43-তে উঠে গেছি। মোটামুটি আমাদের রাইড হয়ে গেছে 20 কিলোমিটার। আমরা কমপ্লিট করে দিয়েছি। চায়ের দোকানে এখনো দাঁড়ায়নি, কারণ ফাঁকা রাস্তা দেখতে, একটু ফাঁকা, যেখানে ধুলো বালি একটু কম, সেরকম জায়গায় গিয়ে আমরা দাঁড়াবো ঠিক করেছি। আর রাঁচি চলে এসছে। কোথায় ছিল ভাই? ও ভাই দেখো, কোথায় ছিল? কোথায়? ও ভাই, তো আমরা এখন সেখানে একটা চায়ের দোকানে এসে দাঁড়ালাম, রামলাল সুইটস এসে দাঁড়িয়েছি। একটু চা নাস্তা হবে, তারপর এখান থেকে আমরা বেরোবো। আমাদের অনলি 20 কিলোমিটার রাইড হয়েছে। দেখতে পাচ্ছ এটা হলো ইতকি মোড়ের একদম অপোজিটে এইখানে দোকানটা। এখানে আমরা একটু দাঁড়িয়েছি। তো আমরা কিন্তু এখানে ব্রেকফাস্টও করে নিচ্ছি। ব্রেকফাস্টে কি নিয়েছি একবার দেখে নাও। এরকম সুন্দর মুচমুচে লুচি আর এরকম ছোলা দিয়ে সুন্দর তরকারি, কিন্তু অসাধারণ খেতে এখানে। ঠিক আছে, আর এখানে দেখো 1 প্লেট অর্ডার দিয়েছিল, 3 জনা মিলে খাচ্ছে। আর এখানেও আমি 1 প্লেট অর্ডার দিয়েছি, সবাই মিলে খাচ্ছে। ঠিক আছে, ওই দেখো লুচি আসতেই আছে, দেখতে থাকো।
লুচি হাসতে আছে, ওখানে 2-3 বার চলে এলো কিন্তু অলরেডি। এই যে এটা এখন ধোসার রিভিউ দেবে, আবার ধোসাটা কেমন বলে দাও। এই এত খাচ্ছি এত ভালো লেগেছে, আবার খেতে খেতে আর কমেন্ট দিতে বাবুদা তো কিছু কমেন্টই দিতে পারছে না, দেখো। আমরা বলেছি খাওয়ার সময় কথা বলবো, গ্যাস অম্বল একটু খেয়ে না তারপরে বলবো। এটা কি সঠিক? এখন খিদে পেয়েছি তখন যাওয়ার ট্রাই করে দিয়েছি। তা ভগবানের রূপ, আমি ভগবান, মেনে নিতে পারো আমার ঘরে থাকতে। ক্যামেরা নিতে পারছে না, বলছে প্লিজ সাবজেক্ট নট ডিটেক্টেড। তো আমরা এখানে চা খেতে দাঁড়িয়েছিলাম, চায়ের সাথে কিন্তু আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি। আর এখানকার খাবারে কিন্তু টেস্ট আছে ভাই। তোমরা কিন্তু এই হোটেলটায় কিন্তু অবশ্যই আসতে পারো। রাঁচি থেকে যখন তোমরা লোথফল যাবে, এখানে 20 কিলোমিটার মধ্যে এই হোটেলটা পড়বে। তোমরা এখানে অবশ্যই দাঁড়াতে পারো, এখানে খাবারের টেস্ট আছে ভাই, কোয়ালিটি আছে। এখানে ধোসা আর আমরা পুরি খেয়েছি, এখনো চা আর একটু মিষ্টি খেয়ে তারপর এখান থেকে বেরোবো। মানে মিষ্টি বলতে একটু ড্রাই টাইপের, সন্দেশ টাইপের কিছু, এখানে টেস্ট আছে ভাই। তো সবাই এখনো খাচ্ছে, আমার ভাই পেট ভরে গেছে। আমি তার জন্য একটু বাইরে চলে এসেছি হাওয়া খেতে, আর বাইকগুলো একটু দেখতে, এখানে বাইকগুলো রাখা আছে। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কিন্তু মোটর ব্লগিং সেটআপে। তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি, একটু রেস্ট নিল, কারণ সবার খুব বেশি খাওয়া হয়ে গেছে ভাই। ঠিক আছে, পুরিগুলো এত টেস্টি ছিল না, আর তরকারিটাও এত টেস্টি ছিল। সবাই যারা ধরো আমরা দুজনা পুরি অর্ডার দিয়েছি, আমাদের থেকে সবাই কিন্তু খেয়ে নিয়েছে। মোটামুটি একটু ওর পেট ভরে গেল, আমাদের তো পেট ভরে গেছে। তারপর ভাই ধোসাগুলোর সাইজ কি, বাপরে বাপ, তোমরা দেখেছো ভিডিওতে হয়তো, ধোসাগুলোর সাইজ কি। ও আর খেতে পারেনি, অমিতদা একটু নষ্ট করেছে, ঠিক আছে, আরেকজন নষ্ট করেছে একটু, আর রাকেশ খেতে পারেনি একটু। এতটাই বড় যে খেতে পারছে না। আর এখানে টেস্ট কিন্তু অসাধারণ এটা, ঠিক আছে। তো এখন আমাদের লক্ষ্য হলো লোথফল, আর আমরা কিন্তু NH43 মধ্যেই আছি, ঠিক আছে। আর সামনে থানা আছে, থানা থেকে রাইট সাইড আমাদের গুগল আন্টি বলে দিয়েছে, সামনে 29 কিলোমিটারের থানা পড়বে, সেখান থেকে রাইট সাইড। তো এখন সোজা এই রাস্তা ধরেই যাবো। তোমরা যারা ব্লগ দেখছো কিন্তু এরকম সুন্দর রাস্তা দেখতে পাচ্ছ। আমি হয়তো খারাপ রাস্তায় করছি না ভাই, ডাইভারশন বহুত আছে এখানে, ঠিক আছে, ডাইভারশন অনেক আছে, কিন্তু তারপরেও এই রাস্তাগুলো ভাই অ্যাজ এ গিফট মেনে নাও, ডাইভারশন আছে। তো আর বিশাল ধুলো, আমার পুরো জ্যাকেট ধুলো হয়ে গেছে। আর ক্যামেরাটা একবার মুছে নিই লেন্সটা, কারণ জানি না লেন্সটায় ধুলো লেগে আছে কিনা। একবার পরিষ্কার করে নিলাম। আর আমি পাটা একটু সামনের দিকে ক্র্যাশ গার্ডে রেখে দিয়েছি, কারণ রিল্যাক্সে ক্রুজিং করব। রাস্তাটা এইরকম হালকা হালকা জাম্প ওয়ালা রাস্তা কিনা, আমার চাকা টাল হয়ে আছে কিনা বুঝতে পারছি না, ডিসব্যালেন্স হয়ে আছে কিনা বুঝতে পারছি না। একটা এরকম জাম্প এরকম করে গাড়ি চলছে কিন্তু, ঠিক আছে, ঠিক বুঝতে পারছি না ওটা ঢিলা করা আছে কিনা। কাউকে একটা জিজ্ঞাসা করতে হবে, পেছনে আছে অমিতদা, জিজ্ঞাসা করি। আমার চাকাটা কি টাল খাচ্ছে, দেখো তো পেছনের চাকাটা টাল খাচ্ছে কিনা। তো এখানে সবাই একটু দাঁড়িয়ে ছিল গাড়িতে হাওয়া পাওয়া চেক করাতে, সেই গ্যারেজটা একটু চেক হলো, জল খেলো। হনুমানজির একটা স্ট্যাচু আছে, এখান থেকে আমাদের রাইট নিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছ ভান্ডরা 26 কিলোমিটার, আমাদের এই লোহার দাগা 43 কিলোমিটার, লোহার দাগা হয়ে যেতে হবে, লোহার দাগা 43। তো এখানে 98.30 টাকা পার লিটার। তো 750 টাকায় ট্যাঙ্ক আবার ফুল হয়ে গেছে আমার। আমরা লোকালয় ছেড়ে কিন্তু এবার ঢুকে গেছি প্রকৃতির সৌন্দর্যের মাঝে। তো এবার তোমরা বেশ ভিড়ের মজা পাবে। এই আমাদের সুন্দর ক্রুজিং করছে আমাদের হিমালয়ান নিয়ে। রাস্তা কিন্তু এখন ভালোই শুরু হয়ে গেছে। ও ভাই একটু দাঁড়া, হ্যাঁ
ভাই দেখো নাজারা দেখো এখান থেকে। আমাদের এরকম মজা নিতে নিতে আমাদের লোকেশনে পৌঁছাবো, কি বলো? যারা যাচ্ছে যাক, লোকেশনটা এদিকটা দেখো, পাহাড়টা ওইখান থেকে জলটা বয়ে আসছে। ও দেখো, আর এখন কিন্তু বর্ষা, বর্ষা এরকম লুক তুমি পাবে। দেখো ওদিকটা গ্রিনারি, এই দিকটা এরকম জল, লাভলি লাভলি। তো এই নদীটার নাম কিন্তু সাউথ কোয়েল, ঠিক আছে? এটা আমি গুগল ম্যাপে দেখে বললাম, সাউথ কোয়েল এই নদীটার নাম। আর বর্ষার কারণে আরো সৌন্দর্য বেড়ে গেছে। তো চলো এখানে টাইম ওয়েস্ট না করে এখান থেকে বেরোনো যাক। সামনে কিন্তু ওরা অনেকটা এগিয়ে গেছে, চলো আবার যাওয়া যাক। দেখো চারিদিকটা ফাঁকা, কি সুন্দর ল্যান্ডস্কেপটা দেখো এখানে, লাভলি, মজা আ গয়া, মজা আ গয়া। সিনিক বিউটি, পুরো সিনিক লোকেশন ভাই, কি লাগছে। এইরকম আমাকে রাস্তা, এইরকম রাস্তায় আমাকে খালি চালাতে দাও, আমি চালিয়ে যাবো চালিয়ে যাবো চালিয়ে যাবো খালি, ঠিক আছে? এইরকম রাস্তা লাগবে ভাই। আর রাস্তাটা দেখো এরকম যাচ্ছে, এরকম কি এরকম পুরো কর্নার, হাত ছেড়ে কি কর্নারিং হবে? হ্যাঁ হয়েছে। এই দেখো আমি এইরকম রাস্তা চাইছি। ও লাভ লাভ। এই দেখো কেমন সাইকেল বেঁধে নিয়ে যায় এখানে ইয়েতে। আর এখানকার অটোগুলো কি সুন্দর সাজায়, দেখো তুমি, পেন্ট করা কত সুন্দর, দেখো পেন্ট করা এখানকার অটোগুলো। আমাদের ওখানে অটো গ্রিন আর ইয়েলোই হয়, এখানে অটো দেখো কত সুন্দর ডিজাইন করা। সাইকেল দেখো টপে চলে দিয়েছে, লাভলি লাভলি। ও ভাই কি নজারা, নজারা নজারা। The beauty, beauty. Oh, lovely, lovely. আমি তো এখানে স্যাডেলিং করবো, গুরুদেব কি রাস্তা গুরুদেব। এত সুন্দর ফাঁকা রাস্তা কার না ভালো লাগে, এরকম নেচারের মাঝখান দিয়ে ফাঁকা রাস্তা, উফ, জাস্ট অসাম, জাস্ট অসাম। যারা কিন্তু এই ব্লগ দেখছো আমি নিশ্চয়ই জানি তারাও কিন্তু নেচার লাভার আমার মতোই, ঠিক আছে? তার জন্যই তারা কিন্তু আমার এই পাগলামি কিন্তু ফিল করতে পারবে, তাই না? এই পাগলামির কারণ কিন্তু নেচারই ভাই। তো এখানে একটা সামনে আবার ভিলেজ পড়ে গেছে। তো এখান থেকে, এটা মার্কেট এরিয়া, এখান থেকে এবার আমরা রাইট টার্ন নিয়ে নিলাম। আর এখান থেকে দেখাচ্ছিল নেতারহাট 56 কিলোমিটার। তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের কিন্তু কমেন্ট আমার খুব দরকার, ইন্সপায়ার করাই আরো 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 আমাকে মোটিভেট করে যে আরো ব্লগ বানাতে, আরো ভিডিও বানাতে, আরো শর্টস বানাতে। ওই এই গাছের ওপাশে কিন্তু পাহাড়ের রেঞ্জ দেখা শুরু হয়ে গেছে। ক্যামেরা কতটা দেখতে পাচ্ছে আমি জানি না, কিন্তু ওই যে পাহাড়ের রেঞ্জ কিন্তু শুরু হয়ে গেছে, আই দেখো। আর এখান থেকে লেখা আছে নেতারহাট 53, দেখো খালি রেঞ্জ কিন্তু এইখান থেকে শুরু, ওই পর্যন্ত শেষ। এই যে এখানে আর একটা বোর্ড চলে এসছে, নেতারহাট 49, গাড়ু 66। তো আমাদের গাড়ু নিয়ে কাজ নেই, আমাদের নেতারহাট নিয়ে কাজ। আমরা নেতারহাট
হয়ে কিন্তু লোডফল হয়ে যাচ্ছে, আবার কিন্তু আমাদের ব্যাকে আসতে হবে। এখান থেকে লোডফল আর 77, নেতারহাট 33। তো আমরা আগে লোডফল যাচ্ছি, তারপর রিটার্ন করব নেতারহাটে। তো সবাই বেরিয়ে গেছে ওই যে দূরে, আমার একটু লেট হয়ে গেল। মেন রোডটা ছেড়ে এখানে এসে একটু দাঁড়ালাম, এখান থেকে ভিউটা দেখো। তোরা ওখানে দাঁড়িয়েছিল, আমি এখানে ঢুকে গেলাম। এটা মনে হয় ইট ভাটা কোনো ছিল, এখন আর ইট ভাটা নেই এখানে। হ্যাঁ, সুন্দর। তো এই ওপেন জায়গাটায় এসে একটু ফটো শুট হলো, একটু রিল শুট হলো। আবার আমরা মেন রাস্তায় বেরিয়ে যাচ্ছি, কারণ নাহলে টাইম ওয়েস্ট হচ্ছে। এখানে অনেকক্ষণ আবার একটু দাঁড়িয়ে গেলাম। আমরা অনেকটাই দূরে চলে এসেছি ভিডিও করার জন্য। নেতারহাট কিন্তু আর 24 কিলোমিটার। আর এই এন্ট্রেন্স ঢুকলাম, আর দেখো 1 2 3 4 5 6, ভাই 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 কি লাগছে ল্যান্ডস্কেপটা, কি লাগছে। এটার পেছনেও কিন্তু আর একটা পাহাড় আছে, দেখতে পাচ্ছ। এরকম পাহাড়ি রাস্তায় আমাদের বাইক গুলো কিন্তু দুর্দান্ত ছুটছে, কেউ কিন্তু কম নেই। 110 সিসি কিন্তু সবার আগে, ঠিক আছে। ওর কিন্তু ব্যাক লাইটই দেখা যাচ্ছে না, এত স্পিডে যাচ্ছে। মানে ওকে আগেই যেতে বলা হয়েছে, যে আগে যাক। তোমরা ম্যাপে রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো একবার। ও ভাই সাহেব, কি রাস্তা ভাই, কি রাস্তা। এরকম গিয়ে এরকম পুরো একদম সেই বাচ্চারা যেমন প্রথম দেখো ছোট, আমরা একটা ওয়াটারফল পেয়ে গেছি কিন্তু এখানে দেখো, ছোট্ট একটা ওয়াটারফল, সুন্দর উপর থেকে সানলাইট, লাভলি লাগছে কিন্তু। আরে দেখো বাঁদর কিন্তু এখানে, এখানে বাঁদরও ঘুরে বেড়াচ্ছে ওয়াটারফলের কাছে। ওই দেখো সামনে বাঁদর বসে। এদের কিন্তু এখানে বসাই যাবে না, ঠিক আছে। এরা কিন্তু হাতের সামনে যা পায় কেড়ে কুড়ে নিয়ে পালাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যানিমেলসে ভরা, খরগোশ, বাঁদর, আরো অনেক কিছু। তো এখানে একটু সাবধানে যেতে হবে, যাতে কোনো আমাদের দ্বারা অ্যানিমেলস আহত বা নিহত না হয়। তো সেইভাবে তোমরাও এইভাবেই চলো, যাতে কোনো অ্যানিমেলসের প্রবলেম না হয়। এখানে কিন্তু একটা বোর্ড ছিল, ওয়াইল্ড অ্যানিমেলকে খাওয়ানোর নিষিদ্ধ কিন্তু, কারণ ওরা অ্যাগ্রেসিভ হয়। তো সেই কারণেই বলা। এই দেখো সামনে, দেখো সামনে কতগুলো, দেখো ও ভাই বাচ্চা আছে, বাচ্চা। এই দেখো, এই রাস্তাটা কিন্তু কোনো হিল স্টেশন যাওয়ার রাস্তা ছাড়া কম নয়। এই দেখো আর একটা ছোট্ট ওয়াটারফল, কত সুন্দর দেখো। দেখো এখানে দেখো কত সুন্দর একটা ছোট্ট ওয়াটারফল, পুরো ন্যাচারাল। হোয়াট এ লাভলি। আর এখানে কিন্তু একটু চান পান করছে, সুন্দর জায়গা। আমরা কিন্তু টপে উঠছি ধীরে ধীরে, রাস্তা এখনো শেষ হয়নি ভাই। ও আলাদা অ্যাডভেঞ্চার। তোমাকে তো দার্জিলিং সিকিম যাওয়ার রাস্তা মনে করিয়ে দেবে, যা কাজ আছে এখানে।
তো নেতারহাট আর 8 কিলোমিটার দেখতে পাচ্ছ এটা। তো এদিকে গেলে হলো নেতারহাট, এদিকে নেতারহাট চলে যাচ্ছে, আর আমাদের কিন্তু এদিকে যেতে হবে লোদ ওয়াটারফলস। তো আমরা এখন এদিকে যাব, ওই সামনে দিয়ে ঘুরে নিই। আমরা কিন্তু ব্যাকে এসে এটা দিয়ে আবার যাব। আর এখান থেকে দেখো পুরো এখন সমতল, আমরা কিন্তু পুরো টপে চলে এসেছি পাহাড়ে, ঠিক আছে? এটা কিন্তু টপ, আর ওয়েদার কিন্তু এখন পুরো ঠান্ডা আর মেঘলা করে এসছে, কিন্তু এখনো রোদ নেই, মেঘলা করে এসছে। তো তোমাদের বলেছি না মিনি মেঘালয়ের মজা দেবো, তোমাদের মিনি মেঘালয়ের মজা, তোমরা কিন্তু মিনি মেঘালয়ের মজা পাচ্ছ, আর আমিও পাচ্ছি ভাই, কি বলবো, আলাদাই মজা, আলাদাই মজা। যারা এই রাস্তা, এইরকম রাস্তা পছন্দ করো তারা কিন্তু এই ভিডিওটা দেখছো অলরেডি, তোমরা অবশ্যই আসো, যারা দেখছো অবশ্যই একবার আসো, ঝাড়খণ্ড রাঁচি একবার ঘুরে যাও, গুরু তোমার মন খুশি হয়ে যাবে। 4 দিনের ছুটি নাও, আর যদি আরো বেশি দিন নিতে চাও তো নিতে পারো, একটু ধীরে সুস্থে ঘুরবে, তাহলে আরো মজা পাবে, ঠিক আছে? দেখো ক্র্যাশ গার্ড আমরা কেন লাগাই, দেখো ক্র্যাশ গার্ড দিয়ে পুরো খুঁড়ে গেছে, এখানে রাস্তা খুঁড়ে গেছে, দেখো দেখো শেয়ালের লোম। তো আমরা আবার বেরোলাম, 42 কিলোমিটার বাকি। তো এবার সবাই একটু ধীরে ধীরে চালাবে, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, এবার একটু ভয় তো থাকবে সবাই। এবার দেখো এগুলো আনএক্সপেক্টেড, হ্যাঁ একটু হাই স্পিডিং করছিল সবাই, আর শেয়ালটা সাডেনলি ঢুকে গেছে, একদম সময় দেয়নি, একদম সময় দেয়নি ওকে যে ব্রেক মারার, সেই কারণেই পড়ে গেছে। আর ভাই ক্র্যাশ দেখেছো তো, গার্ড পরো ভাই, গার্ড পরো, 900 টাকার ওই 1000 টাকার গার্ডগুলো হলেও পরো। ও যদি গার্ড পরে থাকতো না ওর কিচ্ছু হতো না, ও কুয়েচুয়ার বুটটা পরে আছে বলে পায়ে এক ফোঁটা আঙুল ফাঙুল কিচ্ছু হয়নি, একটা কিচ্ছু হয়নি। ওটা যদি না পড়তো তোর আঙুলও যেত, আঙুল ভাঙতো, আর আরো অনেক কিছু হতে পারতো, ঠিক আছে? কিন্তু ঘষা লেগেছে হাতে, তোমার যদি হাতের গার্ডটা থাকতো কিচ্ছু হতো না। এর জন্য সবসময় বলা হয় সেফটি গিয়ার, অবশ্যই সেফটি গিয়ারে ইনভেস্ট করো, সেফটি গিয়ারে ইনভেস্ট করাটা তোমার ক্ষতি করবে না কোনদিন ভাই, তোমার নিজের জন্য ওটা কিনছো। আর বৃষ্টি কিন্তু এখনই হয়েছে এখানে, আর হচ্ছেও অলরেডি, অল্প অল্প বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে কিন্তু। তো আই থিঙ্ক এখান থেকে টিকিট কাটতে হয়। আস্তে 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 আরো আসছে, একসাথে কাটবো, আসছে সবাই। কত করে পার পার্সন? পার পার্সন 20? আচ্ছা, কটা পর্যন্ত খোলা এটা? 5 বাজে তাক? আচ্ছা আচ্ছা, 5টা পর্যন্ত, কিন্তু 5টা পর্যন্ত লোকফল খোলা থাকে। গুগলে লেখা আছে 4:30, তার আগের দিন ধোকা খেয়েছি, 4টেই বন্ধ হয়ে গেছিল, তার জন্য আমরা এসছি তাড়াতাড়ি 5টা। তো পার পার্সন 10 রুপিস, বাইক 20 রুপিস, ঠিক আছে? তো ওয়াটারফলের আওয়াজ কিন্তু আমরা যেখানে প্রথমে দাঁড়িয়েছিলাম একটু ফটো তুললাম, সেইখান থেকে কিন্তু হালকা, যখন কোনো আওয়াজ না করে চুপচাপ থাকলে আওয়াজ পাওয়া যাচ্ছিল। আর এইখানে ভেতরে ঢুকে 1 কিলোমিটার মতো, 1.4 কিলোমিটার মনে হয় আরো ভেতরে আসতে হয় ওয়াটারফলটা দেখতে গেলে। তো আমরা কিন্তু শুরু করে দিয়েছি সিঁড়ি চড়া, 200টা সিঁড়ি আছে বলে দিয়েছে, আর সামনেই দেখা যাচ্ছে, আমাদের সামনেই লোদ ফল, তোমাদের সিনেমাটিক শটে দেখাচ্ছি। আর লোদ ফল কিন্তু 21তম সর্বোচ্চ একটা ওয়াটারফল, আর 469 ফিট উঁচু। তো একটা হিউজ ওয়াটারফল বলতে পারো। তো ফাইনালি আমরা 200 সিঁড়ি চড়ে একদম ওয়াটারফলের সামনে চলে এসেছি, আর পুরো আমার সামনে ওয়াটারফলটা হিউজ, তোমরা দেখতে পারো আমার পেছনে, পুরো হিউজ। তোমরা সিনেমাটিক শটের মজা নাও।
হিউজ, সত্যি হিউজ একটা ওয়াটারফল। তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমি ড্রোনটা ওড়াতে পারলাম না একটাই কারণ, এদিক থেকে পড়ছে জল, এখান থেকে পড়ছে, ওইখান থেকে ওয়াটারফল পড়ছে, মানে তিনটে জায়গা থেকে আমি এখানে দেখতে পাচ্ছি যে জলটা পড়ছে। আর এখানে পুরো দুধের মতো হয়ে আছে। আর নিচটা দেখতে পাচ্ছি, কারেন্টটা দেখো, বর্ষার কারণে কিন্তু কারেন্টটা দেখো না, ঠিক আছে। আর পেছন দিকে যত পেছন দিকে চলে যাচ্ছে। আর এখন কিন্তু সিটি বাজিয়ে দিয়েছে, তার মানে টাইম কিন্তু শেষ, আমাদের বেরোনোর টাইম কিন্তু হয়ে গেছে। এখন বেজে গেছে 4:26, বলেছিল 5টা পর্যন্ত খোলা, কিন্তু জানি না কেন সিটি মারছে। তো আমরা লোথফল থেকে বেরোচ্ছি, এখন বাজে হলো 5:22। আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, কীভাবে অনেকক্ষণের জার্নি ছিল ভাই, 192 কিলোমিটার। তো এসে এখানে একটু টাইম কাটালাম। আর একটু পরে অন্ধকার হয়ে যাবে, সে অন্ধকার পাহাড়ি রাস্তায় চালাতে হবে। কেউ যদি আসো, এসে থাকো, তাহলে যদি অন্ধকারে যে একটু ধীরে ধীরে যেও, কারণ এইসব জায়গায় তোমার ওয়াইল্ড অ্যানিমেলসের উৎপাত তো থাকবেই, কিছু করার নেই, একটু নিজেকে সেফ রেখো। আমাদের ড্রোনের রিমোটটা কাজ করলো না বলে, নাহলে ড্রোন শট যা অসাধারণ লাগতো, তোমাদের ধারণার বাইরে ছিল। মারাত্মক লাগতো। জাস্ট ওপর থেকে নিলে 3 দিক থেকে 3টে ওয়াটারফল পড়ছে, সেই 3টেকেই ক্যাপচার করা যেত একই ফ্রেমে। যাই হোক, করি না, তোমাদের কিন্তু সিনেমাটিক শট আমি যা নিয়েছি সব অ্যাকশন ক্যামেরা আর মোবাইল দিয়ে নিয়েই দেখিয়েছি। হোপ তোমাদের ভালো লেগেছে, একটু অ্যাডজাস্ট করে নিও, তোমাদের ড্রোন শটটা দেখাতে পারলাম না। 2000 years later. আমরা এখন এখানে একটু খেতে দাঁড়ালাম, বিশাল খিদে পেয়ে গেছে, সারা দুপুর খাওয়া হয়নি, চা আর কিছু নাস্তা কিছু খেতেই হবে, নাহলে থাকা যাচ্ছে না এখানে। আর এত টায়ার্ড, ভাই বলছি খাবো না, সোজা নেতারহাটেই যাবে, ঠিক আছে। এনার্জি দেখেছো, কারণ সবাই জানে এখন অন্ধকার এইসব এলাকা না, পুরো শেয়াল ফেয়ালে ভর্তি। এখন একটা একজন ইনসিডেন্ট তো ঘটেই গেছে, একটা গাড়ি তো গেছে, আর এর জন্য আরও সবাই একটু ভয় আছে, তবু সব ঠিকঠাকই হবে, চাপ নেই। তো আমরা এখান থেকে অনেকক্ষণ বসিয়ে রাখলো খাবার, এখানে ম্যাগি অমলেট খেয়ে বেরোলাম, পেটটা জাস্ট হালকা ভরলো। এখন বেজে গেছে 7টা, এখনো আমরা 57 মিনিট পেছনে আছি, 41 কিলোমিটার ডিস্টেন্স আছে নেতারহাট। তো দেখা যাক আমাদের কতক্ষণ সময় লাগে। গুগল আন্টি দেখাচ্ছে 57 মিনিট। এই সেই গেট, নেতারহাট ঢোকার, সবাই চলে এসছে পিছনে। এই আমরা এন্টার করে গেলাম। তখন নেতারহাট আর 9.4 কিলোমিটার এখানে দেখাচ্ছে, সময় লাগবে 18 মিনিট। তো আমরা 40-40 মেনটেন করার চেষ্টা করছি। আর এখানে বৃষ্টি হয়ে যায়, বোঝাই যাচ্ছে, পুরো রাস্তা ভেজা। সবাই কিন্তু নেতারহাটের এই রাস্তা কিন্তু সকালে দেখেছো, কেউ কি রাতে দেখেছো? রাতে কিন্তু প্রথম দেখছো, ঠিক আছে ভাই। কি লেভেলের কুয়াশা, সামনে দেখা যাচ্ছে না ভাই। হোলি শিট, ও মাই গড, এইরকম নেতারহাটে এইরকম ওয়েলকাম করবে আমি ভাবতে পারিনি, বিশ্বাস করো। কি ওয়েদার ভাই, আলাদাই অ্যাডভেঞ্চার হচ্ছে, আলাদাই। সবাই দিনের আলোয় কিন্তু নেতারহাট ঢুকে যায়, কেউ কিন্তু রাতে এরকম দেখাতে পারিনি। আমি কিন্তু ফার্স্ট দেখাচ্ছি মনে হয়, ঠিক আছে, আর কারণ আমি আপাতত যাই না। লাভলি ওয়েদার, লাভলি। তো এখন 8:30 বাজে, হোটেল সানরাইজে এসেছি। হোটেল সানরাইজে এসে 7 জনের রুমটা আমরা চেক করে নিচ্ছি। তো আমরা হোটেল সানরাইজে কিন্তু স্টে করছি, আর হোটেলের রুম টুরটা আগে দিয়ে দিই, কারণ সবাই এলে যা ব্যাগপত্রের অবস্থা হবে, হোটেল রুমটা দেখার মতো হবে না। তো এটা 3টে বেডের, আর আমাদের 5 জন কিন্তু এটাই ধরে যাবে। আর নেতারহাটে কিন্তু যথেষ্ট ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো সিলিং ফ্যানের অত দরকার নেই। একটা টেবিল ফ্যান, এখানে একটা স্ট্যান্ড ফ্যান, ওখানে একটা টেবিল ফ্যান। তোমাদের একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটা হলো ওয়াশরুম, যথেষ্ট বড় আছে আর ক্লিন আছে। একটা ওয়ার্ড্রপও দিয়ে দিয়েছে এখানে। অমিত এখন ব্যস্ত জিনিসপত্র রাখতে। টিভির জায়গা আছে, এখানে প্লাগ করা আছে, ভালো চার্জ ফার্জ দিতে পারবো। কিন্তু এখানে একটা বোর্ড, ওখানে 2টো প্লাগ আছে, এখানেও 2টো প্লাগ আছে।
তো হোটেল আমরা এটা পুরো কনফার্ম করলাম 2000 টাকায় একটা নাইট স্টের জন্য। তো বাকিরা সবাই আসছে, তো আর বেশি ডিস্টার্ব করবো না। চলো, গুড নাইট, টাটা, সেপারেট।